আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ অধ্যক্ষ ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের RTVর আজকের আয়োজনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি রহমতের মাস দিয়েছেন বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সেটি হচ্ছে রমাদান। সে দামি কাঙ্ক্ষিত রহমত, বরকত, মাগফিরাতের মাস আমাদের একেবারে সন্নিকটে। দর্শক, রমাদান যেহেতু ক্ষমার মাস, সেই মাসটিতে আমরা কিভাবে নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করতে পারবো, আমরা এখন থেকে প্রস্তুতি কেমন নেব, এই বিষয়ে আজকে কথা শুনবো আমাদের শ্রদ্ধেয় শায়খের কাছ থেকে। এই জন্য আমরা বিষয় নির্ধারণ করেছি ক্ষমা, অর্থাৎ ইস্তিগফার, আল্লাহর কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়ার যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে প্রথমেই আমাদের মূল টপিকে একটু জানতে চাই, ইস্তিগফার, এই ইস্তিগফার, এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার বিষয়। রমজান মাস গুনাহ মাফের মাস। জি। সুতরাং যে কাজগুলো করলে গুনাহ মাফ হবে সেই কাজগুলো অবশ্যই আমরা করব। আপনি যে বিষয়টা ইস্তিগফার, আসলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, মা দাউকুম, তোমাদের রোগ কি? তখন সবাই বলল, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূলই বেশি জানেন। তখন আল্লাহ রাসূল বলেন যে তোমাদের রোগ হচ্ছে তোমাদের গুনাহ, তোমাদের পাপ, যুনুবুকুম। পরবর্তী সময় আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করলেন যে এর ওষুধকে তোমরা জানো? তখন আল্লাহ রসুলের কাছে তারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহ রাসূলু আলাম। তখন আল্লাহ রসুল বললেন, ইস্তিগফারুকুম, তোমরা বেশি বেশি ইস্তিগফার করবা। মানুষের জীবনে যত গুনাহই হোক, যদি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। ইস্তিগফার গাফারা শব্দ থেকে আসছে, বাবু ইস্তিগফারের মাজদার, এর অর্থ যে গুনাহ মাপ চাওয়া। আসলে গুনাহ মাপ চাওয়াটা এটা একটা বড় সুন্দর অভ্যাস, আদত। যখন বান্দা তার আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেন সেখানে। আরেকটি হাদিস আছে, মান লাজিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি সবসময় ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দিবেন। একটি তার জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন, আরেকটা তাকে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেবেন এমন জায়গা থেকে যেটা কোনো সময় সে কল্পনাও করে না। এজন্য ইস্তিগফার একটি গুরুত্বপূর্ণ আমল। আমরা আল্লাহ রসুল আবু রদিনকে নসিহত করেছিলেন, একাধিক নসিহত, তার মধ্যে এটাও একটা নসিহত, চলো তুমি ইস্তিগফার সবসময় করে নিবা। আরেকটি হাদিস আছে, তুবা লিমান বুজিদা ফি সাহিবাতিহি ইস্তিগফারান কাসীরা, কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ যাদের আমলনামায় সবচেয়ে বেশি ইস্তিগফার, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া গেছে। এবং কাল কিয়ামতের দিন কিন্তু আমাদের আমলনামাগুলো আমরা দেখতে পারবো যে কী করেছি আমি দুনিয়াতে। সেই ক্ষেত্রে যদি তার আমলনামা এটা থাকে যে সে বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিয়েছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবেন। সে সুবহানাল্লাহ। সত্যি আমরা অনেকে আছি গুনাহ করতে করতে এইভাবে আশাহত হই যে আল্লাহকে আমাকে মাফ করবেন, কিন্তু এই ব্যাপারটাই যে আপনি যেমনটি বললেন যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহকে মাফ করবেন ইনশাআল্লাহ। আমরা এটাই আশা করছি, এবং রমাদান মাস কিন্তু আমাদেরকে সেই গুনাহ মাফের দিকে, ইস্তিগফারের দিকেই বারবার আহ্বান করছে। শেখ, আমরা একটি প্রশ্ন আপনার থেকে নিচ্ছি। অনলাইনে প্রশ্ন এসেছে, ট্রেনে সালাত আদায়ের নিয়মটা কেমন হবে? ট্রেনে তো এখন যে ইন্টারসিটি ট্রেনগুলো আছে, নদী নির্দিষ্ট বগি আছে, সেখানে নামাজ পড়ার যদি সুযোগ হয় তাহলে সেখানে নামাজ পড়বে। আর যদি সুযোগ না হয় তাহলে ট্রেনেও তো এখন যে সিট আছে সে নামাজ পড়তে পারে, কোনো অসুবিধা নেই। তবে এই ক্ষেত্রে আমি যে আমলটা বলবো, যেটা এখন সৌদি আরবে আমল আছে, ওলামায়ে কেরামরা করেন, জমা বাইনাস সালাতাইন, যে জোহর আসর একত্রে পড়ে নিতে পারে আর মাগরিব এশা একত্রে পড়তে পারে। এটা আমাদের দেশে যদিও আরফার ময়দানে এবং মুজদালিফায় এই কাজটা হয়, কিন্তু এখানে অন্য জায়গাতে ইমাম বুখারী রহমাতুল্লাহ বলছে যে এরকম সফরে যদি ওয়াক্ত মতো নামাজ পড়তে সমস্যা হয় তাহলে সে মানে জমা বাইনাস সালাতাইন করতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। তবে ট্রেনে ইদানিং কিন্তু সেই ব্যবস্থাপনা আছে। আর যদি ছোট কামরা থাকে, হ্যাঁ, আর ছোট কামরা থাকে,
অথবা যদি এরকম থাকে যে একবারেই পড়া সম্ভব না, তাহলে সে একটু ব্যবস্থা করে নিয়ে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সিটে বসে অর্থাৎ যে চেয়ার সিটে বসে সিটগুলো নামাজ আছে পড়তে সেক্ষেত্রে পারবে। যদি তিনি ইশারায় পড়েন আদায় হয়ে যাবে কিনা? ইশারা বলতে তো এতটুকু ইশারার পর্যায়ে যায় না, সে যতটুকু রুকু করার জন্য করা দরকার ততটুকু করবে, জি। এবং যতটুকু সেজদা করার জন্য যতটুকু ঝুঁকা দরকার ততটুকু ঝুঁকবে। এটা সম্ভব, আমাদের দেশে ট্রেনের যে অবস্থা এটা সম্ভব। আর বাসে তো আসলে নামাজের জন্য তারা সুযোগ করে দেয় নির্দিষ্ট জায়গায়। জি, একটু বিষয় শেখ একটু ক্লিয়ার করতেন, অনেক সময় ট্রেনে তো দিক অর্থাৎ কিবলা নির্ধারণ করা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি? আসলে ফরজ নামাজের জন্য কেবলা শর্ত। জি, আপনি যখন নামাজ শুরু করবেন সেটা কেবলা দিকেই হইতে হবে, এটা কেবলার জন্য শর্ত। এবং ট্রেনে হয়ে যায়, ট্রেনেও হয়তো কোনো অসুবিধা নেই, লঞ্চেও অনেক সময় ঘুরে যেতে হবে। যদি আপনি কেবলা দিকে শুরু করেছেন, ট্রেন ঘুরে গেল, ট্রেন সাধারণত এত দ্রুত ঘুরে না, জি। বাসের বা লঞ্চের মতো এত দ্রুত ঘুরে না। এই জন্য কেবলা ফরজ নামাজের জন্য শর্ত, তবে নফল নামাজের জন্য কেবলা শর্ত না। এটা তার বাহন যেদিকে যায় সেদিকে সে নামাজ পড়তে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ নামাজের কেবলা তার জন্য শর্ত, এটা অর্থাৎ খেয়াল কাউকে রাখতে হবে। জিজ্ঞাসা করে কিংবা আমাদের এখন বর্তমান ফোনগুলোতে এখানে এই ইন্টারনেট মাসটা যদি ব্যবহার এরকম করে। হয় যে সে কেবলা জানতেছে না কোন দিকে, জি, তাহলে সেটা কাউকে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার লোকও যদি না পাওয়া যায়, তাহলে ব্রেইনে সে ওয়ার্ক করবে যে কোন দিকে হতে পারে। জি। যদি সেদিকে তার সুযোগ হয় যে হ্যাঁ এইটাই কেবলা, এই কেবলা সে শুরু করে দেবে। এই নমাজরত অবস্থায় যদি কেউ আবার বলে দেয় যে কেবলা উল্টো দিকে বা অন্য দিকে, তাহলে সে নমাজের মধ্যে ঘুরে যাবে। জি শেখ, আপনি চমৎকারভাবে বলছিলেন, আমরা আপনার থেকে আরও সুন্দরভাবে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুনে। প্রশ্ন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেউ যদি অবমাননা করে তাহলে তার শাস্তি কী হবে, বা আমরা মুসলিম হিসেবে আমরা এটাকে কিভাবে দেখব, বা আমাদের করণীয় কী হবে? আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে শাহাদাতুল্লাহ ওয়া শাহাদাতুর রাসূল, ঈমানের অংশ। আল্লাহকে স্বীকৃতি দিতে হবে, রসুলকেও স্বীকৃতি দিতে হবে। এই ক্ষেত্রে রসুলকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমানই থাকবে না। নিঃসন্দেহে। আর যদি এমন কোনো কাজ করে যে রসুলের শানের খেলাফ হয়, অবশ্যই এটা মুসলমান করলে তো তার ঈমানের মধ্যে বিশাল ঘাটতি দেখা দিবে সেখানে। আর অমুসলমান করলে সেটা অমুসলমানকে নিয়ম অনুযায়ী কী করতে হবে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে সেখানে। এরপরে বাধা না মানলে সেটার জন্য নিয়মতান্ত্রিক যে ধরনের প্রতিবাদ সেটাই করতে হবে, করা দরকার মুসলিম হিসাবে। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করবে, আর আমরা রসুলের উম্মত হিসাবে তাকে রসুল হিসাবে বিশ্বাস করার কারণে আমরা চুপ থাকবো, এটা হতে পারে না। প্রতিবাদ করার যে তরিকাগুলো আছে সেটা লেখনির মাধ্যমে হতে পারে, বক্তৃতার মাধ্যমে হতে পারে। আর যদি এমন হয় যে ওই লোককে তাৎক্ষণিক থামায় দেওয়া, সেটা হতে পারে। কিন্তু কোনো বিপর্যয় ফাসাদ সৃষ্টি করার থেকে অবশ্যই খেয়াল রাখতো মানুষের জানমাল যেন ক্ষতি না হয়, সেটা রাষ্ট্রের খেয়াল দায়িত্ব রাখতে কী হবে। হবে এই ক্ষেত্রে? হ্যাঁ, এবং রাষ্ট্রের দায়িত্ব, মুসলিম রাষ্ট্রের দায়িত্ব সেটা হবে যে আসলে এই ব্যাপারে উনি সজাগ থাকা এবং তার বিচারের আওতায় আনা। সর্বোচ্চ আমাদের শাস্তির দেশে ব্যবস্থা করা। হ্যাঁ, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। আমাদের দেশে ধর্ম অবমাননা করলে বা ধর্মের ব্যক্তিদের অবমাননা করলে তার ব্যাপারে কিন্তু আইন আছে, এবং সেই আইনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে। এটা শাস্ত্রীয়ভাবেই করা দরকার। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমরা অনেক সময় আপনজন, বিশেষ করে মা বাবা বা সন্তানের মাথায় হাত রেখে কসম করি। আসলে সন্তানের মাথায় হাত রেখে এভাবে কসম করাটা ইসলাম সমর্থন করে কিনা? কসম বলবে ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, এগুলো হলো কসম। কিন্তু সন্তানকে এটাকে মুবাহালা বলা হয়। আসলে মুবাহালার পর্যায়ে যাওয়া ঠিক না, সন্তানকে এইভাবে কসম খাওয়া ঠিক না। এটা খেয়াল রাখতে হবে যে সন্তানের মাথায় হাত দিয়ে অথবা এতে হাত দিয়ে কোনো সত্য ঘটনার ব্যাপারে সে করতে পারে, কিন্তু এটাকে কসম বলা হয় না, এটাকে বলা হয় মুবাহালা, যে সন্তানের উপরে ইয়ে করে সে কথা বলতেছে। তো এই ক্ষেত্রে খুব কসম খাওয়াটাই আসলে ঠিক নয়। কোনো ক্ষেত্রে যদি এই ধরনের কসম করতেই হয়, তাইলে তো নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মেই তাকে শপথ করা দরকার। এই শপথ যদি অযথা হয়ে থাকে, তাহলে অবশ্যই তার শাস্তির সম্মুখীন সে খোদার কাছে হবে, দুনিয়াতেও সেটা হবে। আমরা আরেকটি মাসালা আপনার থেকে জানতে চাচ্ছি, অনলাইনে এসেছে। সাইফুল ইসলাম প্রশ্ন রেখেছেন, দাড়ি ছোট রাখার হুকুম কি? অনেকে দাড়ি ছোট রাখেন। আসল ব্যাপারটা হচ্ছে দাড়ির ব্যাপারে হাদিসে যে আউফারুল্লুহা ওয়াহফুস সাওয়ারিব, তোমরা মুসকে খাটো করো, দাড়িকে লম্বা করো। তো দাড়ি লম্বা করার ব্যাপারে আছে, মুসকে খাটো করার ব্যাপারে আছে এটা। এবং খালিফুল মুশরিকিনা, মুশরিকরা মুস বড় করতো, দাড়ি খাটো করতো। সেই ক্ষেত্রে আমরা দাড়ি মুস খাটো করবো এবং দাড়ি কী করবো, লম্বা করবো। লম্বার ব্যাপারে কতটুকু হবে এটার ব্যাপারে বিভিন্ন মাযহাবে আছে। কেউ বলছে যে দেখা গেলেই এটা দাড়ির অন্তর্ভুক্ত হয়ে গেলো,
কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা আছে যে আসলে কমপক্ষে তার কী হতে হবে, এক মুষ্টির পরে সে যদি কাটতে চায় তে কাটতে পারবে, কিন্তু এর ভিতরে কাটাটা ঠিক নয়। আর এই দাড়ি রাখার ব্যাপারটা কিন্তু বলছেন কেউ সুন্নত, কিন্তু দাড়ির যে সমস্ত মাসালাগুলো আসছে সেই ক্ষেত্রে একটা ওয়াজিবের কাছাকাছি। এই জন্য একটা বইও আছে, ভারতের একজন বড় স্কলার লিখেছেন, দাড়ি কা উজুব, দাড়ি রাখার। এই জন্য দাড়িটা পুরুষের জন্য সৌন্দর্য, এটা অবশ্যই সে রাখার চেষ্টা করবে। এই ক্ষেত্রে দাড়ি এক মুষ্টির কমে রাখা ঠিক হবে না, যদিও এই ব্যাপারে মতামত আছে, অল্প রাখলেও সে দাড়ি রেখেছে এই কথা তাকে বলা হবে, এবং এই ক্ষেত্রে তাকে কোনো দোষারোপ করা ঠিক হবে না। শুকরান জাসাকাল্লাহ শেখ। আমরা আরেকটি মাসালা নিচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন রেখেছেন, স্বামী স্ত্রী আমরা প্রায় অনেক বছর একসাথে বিছানায় ঘুমাই না, আলাদাভাবে ঘুমাই, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? এখানে কোনো কাজের কারণে বা সফর দূরত্বের কারণে যদি আলাদা আলাদা রুম ঘুমাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো রাগবশত অথবা মানে কোনো অভিমান করে যদি সে অন্য জায়গায়, অবশ্যই গুনাহগার হবে। কারণ কোরআন শরীফের হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক। কেউ কি পোশাককে দূরে রেখে সে কোনো সমস্যা হয়? এই জন্য স্বামী স্ত্রীর একত্রে থাকাটাই সবচেয়ে উত্তম। নির্দিষ্ট সময়ে তাদের মধ্যে পার্টিশন থাকা, যেমন হাইজ নেফাজের সময় দূরে থাকা, এটা কিন্তু অন্য সময় স্বামী স্ত্রী একত্রে থাকার মধ্যে বরকত। ইদানিং ডাক্তাররাও নাকি বলছে যে স্বামীর যে শরীরের তাপ এবং স্ত্রীর যে শরীরের তাপ, এটা একে অপরের জন্য একটা উপকার। যেমন আল্লাহ রসুলকে আমরা দেখেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করিয়ে তারপরে তাফদাউ হযরত মানে ইয়েতে স্ত্রীদের থেকে কী করেছেন, তিনি গিয়ে নিয়েছেন, এরকম তাদের সাথে মিশেছেন, থেকেছেন, এর প্রমাণ পাওয়া যায়। এই জন্য কোনো অভিমান করে যদি কেউ থাকে তাহলে সেটা অবশ্যই গুনাহগার হবে। আর যদি অভিমান না করে এমনি কাজের কারণে বা প্রয়োজনে, সেটা ভিন্ন ব্যাপার। শুকরান জাসাকাল্লাহ শেখ। আমরা আরেকটি মাসালা নিচ্ছি। মৃত ব্যক্তির স্মরণে নীরবতা পালন করা, এটা ইসলাম সমর্থন করে? মৃত ব্যক্তির জন্য কী কী সওয়াব দুনিয়াতে করা যায় সেটা হাদিসে পরিষ্কার আছে। যদি কোনো লোক মারা যায়, 3টা সম্পর্ক তার দুনিয়াতে থাকে। সদাকাতিন জারিয়া, মসজিদ মাদ্রাসা এতিমখানা করে তার সব পাবে। যেটা ইলমিন ইউনতাফাউ বিহি, এটা তার যদি কোনো ইলমের খেদমত করে তাকে, লেখনির মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, এরকম আলোচনার মাধ্যমে, সেটা সব পাবে। আর এটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহু, নেককার সন্তান তার জন্য যদি দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অথবা যে জাতীয় দোয়া করলো সেটা। কিন্তু নীরবতা পালন করতে হবে, এটা কোনো মুসলমানদের কাজ নয়, বরং তাদের গুনাহ মাফ চাওয়া, এইটাই বলা হয়েছে। আমরা জানাজার দোয়া পড়ি, যারা আল্লাহ জীবিত রাখে তারা যেন ইসলামের উপর রাখে, যাদের মৃত্যু হয় তারা যেন ইমানের সাথে মৃত্যু হয়। এই জন্য নীরবতা এটা কোনো ইসলামের আমল না, এবং এটাকে তার জন্য সব জনকমনও হতে পারে না, এবং এটা থেকে দূরে থাকাটাই সবচেয়ে উত্তম। শুকরান জাসাকাল্লাহ শেখ। আমরা আপনার থেকে আরও সুন্দরভাবে বিরতির পরে শুনছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুনে। দর্শক, আমরা সুন্দরভাবে অনেকগুলো মাসালা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহর কাছে। আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম ইস্তেগফারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে, রমাদানে কীভাবে রবের কাছে ক্ষমা চাইব, মাপ চাইব, এখন থেকে সেই প্র্যাকটিস কীভাবে করব, আমরা এই বিষয়গুলো শেখের থেকে শুনব। শেখ, আপনি মূল টপিকেই শুনতে চাই একটু। ইস্তেগফারের ব্যাপার নিয়ে আলোচনা করেছেন, গুরুত্ব নিয়ে বলেছেন, প্রয়োজন কতটুকু সেটাও বলেছেন। শেখ, ইস্তেগফারের পদ্ধতি আপনি বলতেছিলেন, যদি সেই পদ্ধতিটা দর্শকদেরকে বলতেন। জি, আসলে ইস্তেগফারের কতগুলো ইবারত আছে, যেরকম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আরবিতে কেউ যদি পড়তে পারে পড়বে, আর যদি আরবিতে পড়তে না পারে তাহলে তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু মানে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ, অর্থাৎ মুখে পড়ার সাথে সাথে মনের মধ্যে মনের একটা পরিবর্তন আসতে হবে। যে মনের পরিবর্তনটার সাথে সাথে সে যখন অপরাধী, স্বাভাবিকভাবে আপনিও বুঝেন, অপরাধী যখন সে বলে যে আমি অপরাধী, আমাকে ক্ষমা করুন, তার জবান এবং তার ভিতর যদি এক হয় তাহলে ওই লোক তাকে ক্ষমা করে দেয় নিঃসন্দেহে। আসলে এরকম যদি তার ভিতরে সে নিজেকে মুজরিম মনে করে, অপরাধী মনে করে, যখন সে আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেটা মাফ করে দেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে যে একজন লোক অপরাধ করার পরে যদি সে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, ইয়াজিদিল্লাহ গাফুরুর রাহিম আয়াতের শেষে আছে, সে অবশ্যই আল্লাহকে পাবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই জন্য আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের ঢাকাতে একটা
আছে, অভ্যাস আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোনো সময় করা ঠিক না, এটা গুনার কাজ। তওবা এমন হ্যাঁ, করে। তওবা করে আস্তাগফিরুল্লাহ পড়ে এরকম করা ঠিক না। জি। এটা আপনার মনের আবেগের সাথে আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটা গালে বা শরীরে কোথায় হাত দিতে হবে এটা না। আরেকটা আছে সৈয়দুল ইস্তিগফার, এটা নামাজের পরে, ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিল্লাহি মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। এই সৈয়দুল ইস্তিগফারটাও আছে, যদি কেউ পড়তে চায় পড়তে পারে। তাহলে তার খোলাসাটা হচ্ছে এটা যে আল্লাহ, আমি তো সমস্ত গুনাহ থেকে তোমার থেকে মাপ চাচ্ছি, তোমার যে সমস্ত নিয়ামতগুলো আমার উপরে আছে সেগুলো আমি স্বীকৃতি দেই, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, গুনাহ মাফ করার যোগ্যতা কত তুমিই রাখো, তোমার কাছে আমি ফিরে যাচ্ছি। মূলত এই বিষয়টাকে সামনে এনে তার নিজের ভাষায় যদি সে বলে, নিজের আবেগ যদি সেরকম হয়, অবশ্যই আল্লাহ তা ইন্নাল্লাহ আলিমু বিযাতি সুদূর, আল্লাহ মানুষের অন্তর্যামী। যদি তাদের অন্তর থেকে আল্লাহর কাছে চায়, অবশ্যই আল্লাহ তাআলা কী করে দেন, তাকে মাফ করে দিবেন। একটু বলতেন, রমাদান তো আমাদের সন্নিকটে, এই রমাদানে রবের কাছে ক্ষমা চাওয়ার অভ্যাসটা আমরা এখন থেকে কিভাবে করতে পারি? আলহামদুলিল্লাহ, আসলে রমজান মাসই হচ্ছে মূলত গুনাহ মাফের মাস। জি। এই গুনাহ মাফের জন্য আমরা কতগুলো সময় আছে, যেমন সাহারির সময়, সাহারির আগে শেষ রাত্রে সে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে, এবং পুরা রোজার টাইমটাতে সে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারে। বিশেষ করে ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, এবং ইফতারকে সামনে রেখে যখন গুনাহ মাফ চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ঢুস এসে দেয়, এবং আল্লাহ তাআলা বলেন যে গাফারতু লাকুম, তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম সেখানে। মূলত তখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ এরকমভাবে বলেন যে দেখো, এই বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আমাকেও দেখে নাই তারা, কিন্তু আমার আদেশটাকে পালন করার জন্য তার পিপাসা খাদ্য থাকার পরেও, এই খাদ্য তার সামনে আছে, কোনো বাধা নেই, শুধু আমার আদেশকে তারা পালন করে তারা খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত রয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি তার সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। সত্যি রমাদানে আমরা সেই কাজে লাগাবো, এখন থেকে সেই প্রস্তুতি আমাদের থাকতে হবে। সেটা আমরা একই সাথে একটি মাসালা নিচ্ছি, অনলাইনে প্রশ্ন রেখেছেন, শাড়ি পরে আমাদের মা বোনেরা নামাজ পড়েন, এটা আসলে আদায় হবে কিনা? আসলে শাড়িটা মূলত না, মানে তাকে পোশাকটা এমন পরতে হবে যে পোশাক দিয়ে তার সতরগুলা ঢাকে। তো মহিলার সতর চুল থেকে শুরু করে এই ফেসটা হয়তো তার খোলা থাকতে পারে, এবং পায়ের পাতা পর্যন্ত, হাত পর্যন্ত কি থাকতে হবে। এখন আমাদের দেশের শাড়ি যতটুকু পরে, এটা যদি বড় হয় তাহলে হতে পারে, কিন্তু নামাজের জন্য এখন কিন্তু আলাদা পোশাক আছে, যে পোশাকগুলো আছে, হিজাব আছে, পোশাক আছে, সেগুলো পরে নামাজ পড়া দরকার। শাড়ি অনেক সময় পার দিক দিয়ে অনেক সময় খুলে যায়, কানের দিয়ে, মাথার দিক দিয়ে খুলে যায়। এই জন্য আমি অনেক সময় এই কথাটাই বলি যে যেহেতু এখন নামাজের জন্য সুন্দর বোরকা পরে পড়তে পারেন, অথবা বোরকা থেকে আরও যে সমস্ত কাপড় আপনার জন্য পরা সম্ভব, সেই কাপড়গুলো পরে নামাজ পড়তে পারেন। তবে খেয়াল রাখতে হবে কান, হাত এবং পা যেন খুলে না যায়, সতর যেন খুলে না যায়, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, একটি বিষয় বলতেন, আমরা তো গুনাহ করি, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, প্রতিনিয়তই গুনাহ করছি। আসলে আমরা গুনাহ করছি কেন, কারণটা কি, কেন গুনাহ করে থাকি? আসলে গুনাহ তো কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহ আমাদের চলাফেরা, কথাবার্তা, চাল চলনের গুনাহ হচ্ছেই। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কারামকে হেফাজত করেছেন, সেটা ভিন্ন, কিন্তু আমাদের চলাফেরার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে গুনাহ হয়, চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়। এগুলো হচ্ছে, দুনিয়াটা যেন আলা ইন্নাদ দুনিয়া মালউনুন ওয়া মালউনুন ফিহা ইল্লা যিকরাল্লাহ, দুনিয়া একটা অভিশপ্ত দুনিয়া, এবং সেই দুনিয়াতে আপনি বিচরণ করতে গেলে কিছু না কিছু কাজ আপনার অপরাধ হয়েই যাচ্ছে। এই জন্যই তো আল্লাহ তাআলা দৈনন্দিন 5 বার নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এবং হাদিসে আসছে এই কথাটাও, যে বিশাল একটা বড় হাদিস, আপনি জানেন যে কারো বাড়ির পাশে যদি কোনো নদী থাকে, পানি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং 5 বার যদি সে গোসল করে, তাহলে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। ঠিক একজন লোক যদি সুন্দর করে ওযু করে 5 বার সে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। আর যে হাদিসটা বলছিলাম যে প্রত্যেক বড় গুনাহ করে, তাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে এটা, যে ব্যক্তি আল্লাহর কাছে গুনাহকে মাপ চায়। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ চমৎকার আয়োজন দেখছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়, জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।